দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এসসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে ২৯তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া ২১ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসির রিপোর্টে। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন অভিযোগ ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে মোবাইলে অর্থ দাবি করেন কেউ একজন। যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে, সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। ভিডিও ক্লিপস তিনি পরিবেশন করেন, সেই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির এ ঘটনার অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ২৯তম বিসিএসে ফল প্রকাশের ১৩ মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২১ জনকে প্রভাব খাটিয়ে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদে সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ ২৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত অনেক মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কিছু মামলা এখনও রয়েছে যেগুলি তদন্তাধীন। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।